নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নানপুরি করে দেখাবো। অনুষ্ঠান বাড়ির মতো ইস্ট ছাড়া আমি টক দই দিয়ে নানপুরি করে দেখাবো। চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আমি 1 বাটি টক দই নিয়েছি। এখানে আমার লাগবে বেকিং সোডা, বেকিং পাউডার, সাদা তেল ময়মের জন্য, আর আমি একটু উষ্ণ গরম দুধ নিয়েছি, আর আমার পরিমাণ মতো নুন আর চিনি লাগবে। প্রথমে আমি ময়দাটা মাখাবো কীভাবে দেখো তোমরা। আমি প্রথমে 1/2 টেবিল স্পুনের মতো বেকিং পাউডার দেব, আর আমি এবার বেকিং সোডা দেব। আমি বেকিং সোডা দেবো, বেকিং পাউডার দিয়েছি 1/2 টেবিল স্পুন। আমি 1/2 টেবিল স্পুনের থেকেও হাফ, মানে 1 টেবিল স্পুনকে 4 ভাগ করে যেটুকুনি যেটা হয় আমি সেই রকম বেকিং সোডা দেবো। বেকিং সোডাটা অল্প পরিমাণে দিতে হবে। চিনি দেবো আমি 1 টেবিল স্পুন। নুন দেবো আমি 1/2 টেবিল স্পুন। আর আমি সাদা তেল দেবো, ময়মের জন্য আমি সাদা তেল দিয়েছি 2 টেবিল স্পুনের মতো আমি সাদা তেল দিয়েছি। এবার আমি ভালো করে হাত দিয়ে ময়দাটা মিশিয়ে নেব। এবার আমি এতে দই দেব, 1 কাপের মতো আমি দই দেব। ভালো করে মাখিয়ে নেব। এবার আমি দুধ দিয়ে ময়দাটা মাখবো, আপনারা উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন। আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, দুধ দিয়ে মাখবো ময়দাটা। এভাবে মাখিয়ে নেব। আমি এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি, একদম সফট একদম ডো বানিয়ে নিয়েছি। এবার এর গায়ে আমি একটু সাদা তেল দিয়ে দেবো, অল্প পরিমাণে সাদা তেল দিয়ে নেব। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 2 ঘন্টা, কোনো গরম জায়গায় কিংবা গ্যাসের পাশে আমি 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। আপনারা 3-4 ঘন্টাও চাপা দিয়ে রাখতে পারেন, আপনাদের হাতে যদি টাইম থাকে। আমি এভাবে চাপা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা। আমার ডোটা দেখুন কতটা ফুলে উঠেছে, দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি লেচি কেটে নেব। একটু ভালো করে হাত দিয়ে আরেকবার ঠেসে নিয়ে এবার আমি লেচি কেটে নেব। লুচির থেকে একটু লেচিটা একটু বড় রাখবো। লুচির থেকে একটু বড় রাখবো। দেখুন এই সাইজের আমি লেচি কেটে নেব। সব কটা লেচি এবার আমি কেটে নেব। সব লেচি কেটে নিয়েছি। আমি এবার হাত দিয়ে এরকমভাবে গোল করে নেব। এবার আমি বেলে নেব।
আমি বেলেন চাকতি নিয়েছি, আমি অল্প পরিমাণে তেল দেব। এবার আমি বেলে নেব। এবার আমি নানপুরিটা ভেজে নেব। তার জন্য গ্যাসটা অন করে কড়াই তেল দেবো, পরিমাণ মতো তেল দেবো। আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি। রিফাইন্ড অয়েলে আমি এটা ভাজবো। আমার তেল গরম হয়ে গিয়েছে। আমি এবার গরম তেলে একটা একটা করে নানপুরি দিয়ে দেবো। আমি এভাবে সবকটা ভেজে নেব। আমার নানপুরি রেডি বন্ধুরা। আমি ছোলে পনিরের সাথে খেতে দেব। আমি একটা নানপুরি আপনাদের ছিঁড়ে দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে নানপুরিটা। দেখুন কত সফট হয়েছে, একদম নরম। দেখুন কত সফট হয়েছে, একদম নরম। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবারও নিত্য নতুন রান্না নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে।